অনন্ত লোকের অনন্ত যাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অতীতের সকল রেকর্ড ছাপিয়ে তাকে শেষ বিদায় জানাতে জাতীয় সংসদের দক্ষিণ মানিক মিয়া এভিনিউতে জনসমুদ্রের সৃষ্টি হয় জানা যায়। রাজনীতির ধ্রুবতারার এমন প্রয়াণে শোকে স্তব্ধ পুরো জাতি। মায়ের আচরণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেওয়ার আকুতি ছিল তারেক রহমানের কণ্ঠে। মাইদুর রহমান রুবেলের আরও একটি রিপোর্টে থাকছে এর বিস্তারিত। যেই সংসদে মানুষের অধিকার আদায়ের লড়াই করে গেছেন খালেদা জিয়া, সেই সংসদে শেষবারের মতো আসে তার নিথর দেহ। দুপুরে জানাজার কথা থাকলেও সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে আসতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা বাড়তে দৃষ্টির সীমানা ছাড়িয়ে যায় জানাজার জনসমুদ্র। প্রিয় নেত্রীকে বিদায় জানাতে আসা মানুষের চাপা কান্নায় স্তব্ধ পুরো এলাকা। ৩টার কিছু আগে খালেদা জিয়াকে বহনকারী লাল সবুজের গাড়ি আসে জানাজা স্থলে। জাতীয় পতাকায় মোড়া নিথর দেহ ছড়ায় আতর আর লুবানের গ্রান। আধিপত্যবাদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করা খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা তা দেখা গেল শেষ বিদায়ে। মানিক মিয়া অ্যাভিনিউর ২ সড়ক, সংসদের দক্ষিণ প্লাজার বিস্তীর্ণ ৩ মাঠ ছাড়িয়ে জানাজার বিস্তৃতি ছড়ায় পশ্চিমে মিরপুর রোড আর পূর্বে কাউরান বাজার টু বিজয় সরণি এলাকা। মহাকালের মহাপ্রস্থানে স্মৃতিচারণ করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার আপসের নেতৃত্ব কাল হয়ে দাঁড়ায় তার জন্য। দেশের স্বার্থে অনমনীয়তা তার রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাকে ব্যক্তি শত্রু হিসাবে গণ্য করা শুরু করে। স্বৈরাচারী শেখ হাসিনা, স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, এমনকি তথাকথিত ১/১১ সরকারের সময়ও দেশনেত্রীকে কারারুদ্ধ করা হয়। তবুও আধিপত্যবাদী অপরাজনীতির সাথে তিনি আপোষ করেননি। রাজনীতির আকাশ থেকে খসে পড়া ধ্রুবতারা খালেদা জিয়া। মায়ের অন্তিম যাত্রায় শোকে পাথর পুত্র তারেক রহমান। মায়ের জন্য চাইলেন দোয়া। যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। খালেদা জিয়ার জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি, ৩ বাহিনীর প্রধান, জামায়াত আমির শফিকুর রহমান, এনসিপি প্রধান নাহিদ ইসলাম সহ জুলাই অভ্যুত্থানের নেতারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খালেদা জিয়ার গৌরবময় এমন বিদায়ে অনন্তে অম্লান হয়ে থাকবেন বলে মনে করেন রাজনৈতিকরা। তারা মনে করেন অভিভাবক হারালো বাংলাদেশ, তবে তিনি মিশে থাকবেন ধানের শীষে। আগুন ঝরা ইতিহাস থেকে বিদায় নেয়া এক কিংবদন্তির নাম খালেদা জিয়া। রাজনীতির মহাকাশ থেকে যে ধ্রুবতারা খসে পড়ল, তার রাজনীতিতে যে শূন্যতা তৈরি করলো, তা পূরণ হওয়ার নয় বলে মনে করছে বিএনপি। আগামী দিনের রাজনীতিতে মায়ের মতো আপসের নেতৃত্ব তৈরি করাই হবে এখন তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ। মাইদুর রহমান রুবেল, RTV, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।